প্রথমে আমি এলইডি বাল্বগুলো কতটা লাইট আছে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি ভোল্টেজের সাথে চেক করে দেখাবো আপনাদেরকে। এখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত এক পিস আমি হোল্ডার নিয়েছি। এই হোল্ডারের সাথে আমি সংযুক্ত করে দেখাবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লাইট পুরোপুরিভাবে যতটা লাইট হওয়া দরকার এলইডি বাল্বের ততটাই লাইট। এইখানে যে আমি একটা নন গ্যারান্টি এলইডি বাল্ব, যে এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে কোনো রকমভাবে গ্যারান্টি থাকে না, আমি সেই একটা এলইডি বাল্ব চেক করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম সমস্যা নেই, সম্পূর্ণভাবে এলইডি বাল্ব যতটা জ্বলার দরকার ততটাই জ্বলছে। এইখানে আমি 2 পিস এলইডি বাল্ব নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন এক পিস আমি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব নিয়েছি, আর এইখানে একটা আমি নন গ্যারান্টি এলইডি বাল্ব নিয়েছি। এই নন গ্যারান্টি এলইডি বাল্বটা মার্কেট থেকে কিনতে গেলে কোনো রকম গ্যারান্টি থাকে না, আর গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনতে গেলে 1 বছর করে গ্যারান্টি থাকে। এই এলইডি বাল্বগুলোর রেটটা অনেকটাই বেশি, প্রায় 80 থেকে 100 টাকা দাম। আর এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে 20 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই এলইডি বাল্বগুলোকেও অনেক সময় কি হয়, এই এত দামের এলইডি বাল্ব কেনা সম্ভব হয় না, তার জন্য নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো কিনতে হয়। এই এলইডি বাল্বগুলোকেও আপনারা এই এলইডি বাল্ব যতটা লংজিভিটি করবে, যতদিন যায় তার চেয়ে বেশি লংজিভিটি করাতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে যে সিস্টেমটা আছে সিস্টেমটা বলে দিই। অনেক সময় কি হয়, এই এলইডি বাল্বগুলো বা নন গ্যারান্টি এলইডি বাল্ব বা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব, যে কোনো এলইডি বাল্ব অনেক সময় যে সমস্যাটা হয়, এলইডি বাল্বগুলো যখন প্রবলেম হয়ে যায়, এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। উপরে যে এমসিপিসিবি প্লেটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এমসিপিসিবি প্লেটটা আছে অনেক সময় এই এমসিপিসিবি প্লেটগুলো যখন খারাপ হয়ে যায়, এইখানে যে এসএমডি এলইডিগুলো থাকে এই এসএমডি এলইডিগুলো এইখানে, যেমন এই এসএমডি এলইডিটা শর্ট করা আছে দেখতে পাচ্ছেন। এই এসএমডি এলইডিগুলো শর্ট করার পর কি হয়, এইখানে একটা এসএমডি এলইডি যখন শর্ট করে দেওয়া হয় তখন কি হয়, পরে একটা এসএমডি এলইডি খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সেই রকমই একটা সিস্টেম বা নতুন টিক্স আপনাদেরকে বলে দেবো, যাতে করে কি হবে, এইখানে যে এসএমডি এলইডিটা শর্ট করছেন এই এসএমডি এলইডি শর্ট করার পরও কোনো রকম এসএমডি এলইডি খারাপ হবে না, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে যে দুটো তার আছে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্লাস তার কানেকশন করা আছে, এখানে একটা মাইনাস তার কানেকশন করা আছে। এইখানে আমি গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো থাকে এই এলইডি বাল্বগুলো সেম কন্ডিশন, অনেক সময় এসএমডি এলইডি শর্ট করে দিয়ে জ্বালাতে হয়, সেক্ষেত্রেও এই সিস্টেমটা করে নিতে পারবেন। বা নতুন অবস্থায় যখন আপনারা নতুন এলইডি বাল্ব কিনবেন সেই অবস্থাতেও যদি আমি এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই সিস্টেমটা যদি করে নেন, তাহলে কি হবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যদি 1 বছর ব্যবহার করতে পারবেন, যদি 1 বছর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে এলইডি বাল্বগুলো আবার আরও 1 বছর এক্সট্রা ব্যবহার করতে পারবেন, মানে যা ব্যবহার করতে পারেন তার ডবল ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো প্লাস এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম ব্যবহার করবেন। তার জন্য একটা পার্টস আপনাদেরকে নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ওই পার্টসটা মার্কেট থেকে কিনতেও পারেন, যদি মনে করেন ওই পার্টসটা ফ্রিতে লাগাবো সেটাও আপনারা পারবেন, সেটাও আমি বলে দেবো ভিডিওর লাস্টে অবশ্যই। এইখানে এবার যে দুটো তার আছে দুটো তারের মধ্যে আমি যে কোনো একটা তার খুলে নেবো। নন গ্যারান্টি এলইডি বাল্ব আমি সিস্টেমটা করে দেখাবো, বা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বও এই সিস্টেমটা করে দেখাবো। এইখানে যে দুটো তার আছে এটা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব, এখানে দেখতে পাচ্ছেন এখানে অরিয়ন কোম্পানি 9 ওয়াটের এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বটার দুটো যে তার আছে দুটো তারের মধ্যে যে কোনো একটা তার খুলে নেবো, যে কোনো তার একটা খুলবো আমি। এইখানের মধ্যে আমি মাইনাস তারটা খুলবো, মাইনাস তারটা খুলে নিলাম। মাইনাস তারটা খুলে নেওয়ার পর আমি এক পিস রেজিস্ট্যান্স লাগাবো। এখানে রেজিস্ট্যান্সটা লাগানোর পর আমি আপনাদেরকে জ্বালিয়েও দেখিয়ে দেবো, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে। এইখানে রেজিস্ট্যান্সটা আমি এমসিবিসিবি প্যানেলের ওপর লাগিয়ে নেবো, যে কোনো একটা পয়েন্টের সাথে লাগালেই হবে, কোনো রকম দিক নেই, প্লাস মাইনাস কোনো রকম দিক নেই, যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এইখানে আবার এই তারটা একটা লেগ আমি এমসিবিসির সাথে সরাসরি লাগিয়ে নিয়েছি, আর একটা তার এখানে রেজিস্ট্যান্সের একটা লেগের সাথে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো। এখানে আমি সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে। তার জন্য আমি একটা হোল্ডার নিচ্ছি, হোল্ডারে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধা নেই। এইখানে আমি এবার ডিফিউজারটাকে একবার লাগাবো, ডিফিউজার লাগানোর পর দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে হোল্ডারের সাথে সংযুক্ত করলাম, তো দেখতে পাচ্ছেন লাইট যতটা লাইট ছিল ততটাই লাইট।
এবার আপনাদেরকে দেখিয়ে দেবো নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো আছে, ওই এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা এই রেজিস্ট্যান্সটা লাগাবেন আমি সেটাও দেখিয়ে দেবো। রেজিস্ট্যান্সটাকে আমি খুলে নেবো এই এলইডি বাল্ব থেকে। অনেক সময় কি হয়, লাইনের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা অনেক সময় আপ ডাউন হয় বা অনেক সময় ভোল্টেজ হাই হয়ে যায়। সেই হাই ভোল্টেজটাকে পুরোপুরিভাবে প্রোটেকশন করবে। তো প্রোটেকশন করার জন্য কি হবে, এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা থাকে, এমসিবিসিবি প্যানেলটা পুরোপুরিভাবে খারাপ হতে দেবে না, দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে আমি এটাকে সরিয়ে নিচ্ছি, গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা, নন গ্যারান্টি যে এলইডি বাল্বটা ছিল সেই এলইডি বাল্বটাকে, এইখানে যে এলইডি বাল্বটা আছে নন গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বটা, এই এলইডি বাল্বটা উপরে যে ডিওবিটা লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা আলফা ডিওবি প্যানেল লাগানো আছে। যদি নর্মাল ডিওবি প্যানেল লাগানো থাকে তাহলেও এই কাজটা করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে রেজিস্ট্যান্সটা সেম, যে কোনো একটা তার খুলতে পারবেন, তাতে এলই হোক আর এন হোক। এখানে যে চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছেন, এখানে এল আর এন চিহ্নিত করা আছে, দুটো পয়েন্টের সাথে দুটো তারের মধ্যে যে কোনো একটা তার খুলে এই কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারবেন। এইখানে এবার এইখানে যে তারটা আছে, এখানে তারটা আমি সুন্দরভাবে এখানে সংযুক্ত করে দেবো, সোল্ডারিং করে দিচ্ছি। এবার এই এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে কতটা লাইট হচ্ছে। এই সিস্টেমটা করে আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখানে এবার হোল্ডারের সাথে সংযুক্ত করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। আমি ডিফিউজারটাকে লাগাবো, ডিফিউজারটাকে লাগানোর পর দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে লাইট হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। লাইট যতটা লাইট থাকার কথা ততটাই লাইট হচ্ছে। লাইটের এই কাজটা করার পর লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। লাইট যেরকম অরিজিনাল অবস্থায় বা নতুন অবস্থায় যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম সমস্যা হবে না। এখানে এবার আপনাদেরকে বলে দিই, এই যে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে, আমি এখানে 10 ohms লাগিয়েছি। আপনারা এই রেজিস্ট্যান্সটা 10 ohms থেকে 100 ohms পর্যন্ত লাগাতে পারবেন। এখানে আমি লাগিয়েছি 10 ohms, হাফ ওয়াটের রেজিস্ট্যান্স লাগিয়েছি। আপনারা কোয়ার্টার ওয়াটেরও লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার এই রেজিস্ট্যান্সটা কোথায় পাবেন ফ্রিতে, আমি এটা মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে 25 থেকে 30 পয়সা দাম নেবে, তার বেশি দাম নেবে না। এবার আপনাদেরকে বলে দিই ফ্রিতে কোথায় পাবেন। ফ্রিতে এই রেজিস্ট্যান্সগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই ধরনের যে এমসিবিসিবি প্যানেলের যে ড্রাইভারগুলো থাকে বা গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বের ভিতরে যে ড্রাইভার সার্কিটগুলো থাকে, এই ড্রাইভার সার্কিটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটাও যদি লাগিয়ে দেন তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন মাত্র 25 পয়সা খরচা করে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।